এই সাইটটার বিভিন্ন পেজগুলো একটু ভিজিট করে আসবো নাকি? আমরা এখানে হোম পেজে আসলাম, আমরা খুব মনোযোগ সহকারে সাইটটা দেখি। কি আমার এখানে একটু কি একটা লোগো আছে, এই জায়গাতে লোগোর জন্য কিছু লেখা আছে, এই জায়গাতে কি আছে ম্যাপ আছে, এই জায়গাতে কি আছে ব্যানার আছে, এই জায়গাতে কিছু লেখা আছে এবং এই পাশে দুইটা সাইড বার আছে। ওকে, এবং নিচে আমার এখানে কপিরাইটের কিছু টেক্সট আছে। এবং আমরা যখন দ্বিতীয় পেজটাতে যাব, খেয়াল করেন দ্বিতীয় পেজটাতে কিন্তু সেম আমার প্রথম পেজের মতো এইটা আছে, এইটা আছে, এইটা আছে নাকি? হুম, এইটা আছে। জাস্ট তাহলে আমার চেঞ্জ ইয়ে ইয়ে কতটুকু চেঞ্জ আমার চেঞ্জ হচ্ছে এই যে এই নিচের লেখাগুলা নাকি? এই পর্যন্ত আমাদের চেঞ্জ আছে। আচ্ছা, এরপরে আমরা যখন পেজে যাব তখন কি আছে, শুধুমাত্র এইটুকু চেঞ্জ আছে নাকি? বাকি সবগুলো আমার কি সেম। অতএব আমরা যখন এটাকে যখন কাটবো তখন এটাকে আমরা কিভাবে কাটবো? এবং দেন আমার এখানে একটা ড্রপ ডাউন আছে এবং কন্টাক্ট অ্যাক্সেস আছে, এখানে কি আছে কন্টাক্ট পিএসপি আছে, ঠিক আছে? এই যে খেয়াল করেন আমার এখানে কি সমস্যা, বেশি রোদ দেখাচ্ছি। হ্যাঁ, এটা মূলত কেন ইরর দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে পিএসপি ফাইল। আমরা এটাতে ওপেন করছি কিসে, এটা আমরা ওপেন করছি হচ্ছে ডাইরেক্ট কিসে, ডাইরেক্ট ব্রাউজারে এটাকে আমরা ওপেন করছি। ওকে, এবার আমরা সবগুলা পেজ দেখে নিলাম এবং আমরা কি করব এখন, এইটাকে যেহেতু পিএসপি করব, তো দেন আমাদের অবশ্যই কি প্রয়োজন, আমরা এইটাকে কপি করে নিয়ে আমরা কি আমাদের পিএসপি যে সার্ভারটা আছে আমরা সার্ভারে রেখে দেব। জ্যাম পাচ্ছে না, আমরা জ্যাম্পের মধ্যে স্টার্ট করি, স্টার্ট স্টার্ট। আচ্ছা, দুটো স্টার্ট হচ্ছে। আমরা এখানে এক্সপ্লোরের মধ্যে ঢুকে htdocs এর মধ্যে আমরা এখানে কি লিখবো, পিএসপি প্রজেক্ট নাকি? আর ইন্টেল পিএসপি মানে একটা আছে, ওই যে পিএসপি প্রজেক্ট। পিএসপি প্রজেক্ট, ওকে। আমরা পিএসপি প্রজেক্টের মধ্যে কি করলাম, এই ফাইলটাকে আমরা রেখে দিলাম, রাখছি। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা প্রথমেই কোন জায়গা থেকে গিয়ে আমরা কাটবো এটাকে, আমরা এখান থেকে গিয়ে এটাকে আমরা এখানে যাব লোকাল হোস্ট, যাওয়ার পরে আমরা কোথায় যাব, পিএসপি প্রজেক্ট। কি আসতে পারবে? এবার কিন্তু খেয়াল করেন আমার কিন্তু এখানে কি নাই, ইন্ডেক্স ডট কি এইচটিএমএল আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল নাই। এখন আমাকে কি করতে হবে, আমাকে এভাবে চিন্তা করতে হবে, আমার সবগুলা পার্টের হেডার থাকবে কয়টা, একটা, ব্যানার থাকবে একটা। এর মানে কি, তাহলে আমি একটা জায়গাতে চেঞ্জ করবো, বাকি সবগুলা কি হবে, চেঞ্জ হবে। অর্থাৎ আমার এখানে 5টা পেজ ছিল, যদি এটা ডাইনামিক না করতাম তাহলে কি আমার ক্লায়েন্ট যদি কোনো সময় বলতো যে আমার মেনুর নামটা এটা না, আমি যাচ্ছি অন্যটা, তো তখন যদি আমরা এটা করতে চাইতাম তাহলে কি করতে হতো, আমাকে সবগুলা পেজ থেকে কি চেঞ্জ করতে হতো। বাট এখন আমরা কি করবো, আমরা একটা পেজ থেকে চেঞ্জ করবো, বাকি সবগুলা পেজ এটা চেঞ্জ হবে। এবং আমরা চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে খেয়াল করেন আমাদের বেশ কিছু কি আছে, ফোল্ডার আছে, ফাইল আছে নাকি? আমরা এখানে প্রথমে কি করব, এইটাকে ইন্ডেক্সটাকে আমরা কি করব, রিনেম করব। ভাইয়া আমার এই ফোল্ডারের মধ্যে তো contact.php একটা আছে, তাহলে যখন আপনি সার্ভারটা ওপেন করলেন সে আগে index.html কে ওপেন করবে না? আমি বলি সে যদি মানে সে হচ্ছে একটা ফাইলকে চেনে, মানে সেটা হচ্ছে কি ইন্ডেক্স ডট কি পিএসপি। আপনার যদি এখানে এরকম থাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং মনে করেন যে আপনার মানে কন্ট্যাক্ট ডট পিএসপি, সে কিন্তু কন্ট্যাক্টটাকে চেনে না। সে প্রথমে খুঁজবে এখানে ইন্ডেক্স ডট এইচ, মানে কি যে সে হচ্ছে মানে প্রথমে যেটা মানে সে খুঁজবে সেটা হচ্ছে কি যে আমার প্রথমে ইন্ডেক্স ডট পিএসপি আছে কিনা। যদি না থাকে তাহলে সে খুঁজবে তাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল কে।
যদি এটাও না থাকে তাহলে সে হচ্ছে খুঁজবে হোমকে, এরপরে আর সে কাউকে খুঁজবে না। ওকে, আমরা এখন কি করলাম, এইটাকে পিএসপি ফাইলে করে ফেললাম নাকি। এবার খেয়াল করেন আমি এখানে কি লিখবো, ইন্ডেক্স ডট কি পিএসপি। আমার কিন্তু এই পেজটায় আসবে, কি আসছে এই পেজটাই, আমার কিন্তু এই পেজটায় চলে আসছে। এবার আমি কি করবো, এটাকে কাটবো, এবং কেটে তো অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে জোড়া লাগাইতে হবে না। অবশ্যই কি করতে হবে, এটাকে জোড়া লাগাইতে হবে। এখন আমি যদি জোড়া লাগাইতে যাই তাহলে আমাকে কি করতে হবে, মানে অবশ্যই কোনো একটা ফাংশনের ব্যবহার আমাদের করতে হবে। এখন আমরা দেন প্রথমে আগে এটাকে কাটবো, এবং আমাদের খেয়াল করতে হবে যে আমাকে কাটার সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে, যে আমি যেটা কাটতেছি কিভাবে কাটলে ব্যাপারটা ইজি হয়, আমার জন্য পেইনফুল না হয়। তো তাহলে আমরা এবার এটাকে রিমুভারে ওপেন করব, এবং দেন আমরা এখানে একটা ফোল্ডার করতে পারি না, আমরা এখানে একটা ফোল্ডার করবো, এটার নাম দেবো কি, আমরা এটার নাম দেবো হচ্ছে ইনক্লুডস। ইনক্লুডস মানে কি, জোড়া লাগানো না, মানে ইনক্লুডিং করা। তো দেন এই নামে আমরা একটা ফোল্ডারের নাম ক্রিয়েট করলাম, এটা কিন্তু কি CLUD কি ইনক্লুডস, মানে অর্থাৎ আমি যে ফাইলগুলা কেটে কেটে রাখবো এটাকে আমরা কোথায় রাখবো, সেই ইনক্লুডস এর মধ্যে আমরা ফাইলগুলাকে রেখে দেব। এবার আমরা খেয়াল করি আমাদের এখানে কি কি জিনিস আমরা কাটবো। ওকে, আমরা এই যে এখান থেকে দেখলাম, আমরা এখান থেকে দেখার পরে দেখলাম এখানে বেশ কিছু, আমাদের এখানে এমন অনেক কিছুই আছে। তো দেন আমরা এখানে যখন এই যে এই হেডারটাকে কেটে ফেলবো, অর্থাৎ এই যে দেখেন এখানে কি আছে, হেডার আছে না, কি আমার এখানে হেডার ইন্ট, অর্থাৎ এবার আমি কি করতেছি, এইটুককে আমি কেটে দিচ্ছি, এইটুককে আমি কেটে ফেলতেছি। এবং আমি এখানে কাটার ফলে আমি যখন এখানে আবার রিলোডে দিচ্ছি, এবার দেখেন সবকিছু মিসিং দেখাচ্ছে। বলেন তো কেন, মূলত কি আমার সেখানেই তো বিভিন্ন স্টাইল শীট গুলা কি করা আছে, লিঙ্ক করা আছে, আমার জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা আছে, সেটাকে মিস করতেছে। তো এই জন্য এখন আমরা কি করবো, এখন আমরা যেটা করবো যে এইটাকে নিয়ে একটা জায়গাতে আবার কি করব, কপি করে রেখে দেব। কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা এখানে কি থাকবে, আমার এখানে থাকবে হচ্ছে হেডার ডট কি হেডার ডট পিএসপি, কি আসছে, এই যে খেয়াল করেন আমি এখানে কি করছি, হেডার ডট পিএসপিটাকে আমি এখানে রেখে দিচ্ছি। এইবার আমাকে অবশ্যই এখানে মানে কি, অবশ্যই আমাকে এখানে জোড়া লাগাইতে হবে। এখন আমার এখানে জোড়া লাগানোর জন্য যে একটা ফাংশন আছে, ফাংশনের নাম কি, ইনক্লুড। ইনক্লুড ইনক্লুড নামে একটা ফাংশন আছে। তো তাহলে আমরা এখানে ইনক্লুড নামে যখন এখানে একটা ফাংশন ইউজ করব তখন কি হবে, এটা জোড়া লেগে যাবে। অর্থাৎ আমরা এটাকে রাখছি কোথায়, আমরা এটাকে রাখছি হচ্ছে, আমি আসছি কোথায়, আমি আসছি হচ্ছে বাহিরে। তো তাহলে ফাইলটা পেতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা ফোল্ডার পাস করতে হবে। তো দেন তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট পিএসপি নিয়ে নিলাম। পিএসপি নেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, ইনক্লুড। এটা কিন্তু ফোল্ডারের নাম না, এটা কি নাম, এটা হচ্ছে একটা ফাংশনের নাম, মানে জোড়া লাগানোর জন্য। এখন আমার এখানে যখন আমি এর মধ্যে কি ওইটাকে একটা স্ট্রিং আকারে নেব, আমার কি ফোল্ডারের নাম কি, ইনক্লুডস এর মধ্যে যে কি আছে, হেডার ডট কি ডট পিএসপি। এবার আমরা একটু এখানে খেয়াল করে দেখি কি চলে আসছে। এবার আমরা চৌধুরীটার মানে পেজ সোর্সটা একটু দেখি, কি আমার কি মনে হচ্ছে যে আমার এটাকে জোড়া লাগানো হচ্ছে, হ্যাঁ মূলত কি এখানে আমার পিএসপির কোনো কিছু শো করাচ্ছে না। এখন ইনক্লুডের একটা সমস্যা আছে, আমরা যদি অনলি ইনক্লুড ইউজ করি তাহলে কি হবে, আমরা একই জিনিস দুইবার তিনবার ইউজ করতে পারবো। তো দেন এমন হতে পারে না আমি কোনো একটা ফাংশন আমার একবার ইউজ করলে হবে, কিন্তু দুইবার যখন ইউজ করব তখন কি হবে, এটা আমার জন্য অনেক ঝামেলা হবে। তো আমি যখন অনেক বড় ফাইল নিয়ে কাজ করব তখন এটা আমার জন্য অনেক পেইনফুল হবে।
আমার তো মনে নাও থাকতে পারে যে ফাংশনটা আমি একবার জোড়া দিচ্ছিলাম, কিন্তু যখন আমি দুইবার জোড়া দেবো তখন কি হবে, এটা কিন্তু আমার নষ্ট করে দেবে আমার ডিজাইনটা বা কি আমার সাইডটাকে কি একটা ইরোর দিয়ে দিবে। ধরেন আমার এখানে যদি ভুল হইতো গোটা, মানে আমি যদি শুধুমাত্র ইনক্লুড ইউজ করি তাহলে কি আমি একাধিকবার একই ফাইলকে জোড়া লাগাতে পারবো। হ্যাঁ, মানে এই একটা ফাইলে আমি যদি দুইবার জোড়া লাগাই তাহলে লাগবে, কিন্তু আমার এই ফাইলের ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আমি একটা ফাংশনকে যদি অটোমেটিক আমি হয়তো মনে ভুলে এখানে একটা ফাংশন অ্যাড করে ফেলছি, আবার নিচে একবার করছি, তখন কি হবে, তখন কিন্তু এই যে কাজটা কোনো একটা ভুল দেখা যাবে। বাট আমার কাছে কথা হচ্ছে যে একই জিনিস আমি যদি উপরে এবং নিচে দুই জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে একই ফাইল যদি আমরা দুইবার জোড়া লাগাইতে চাই তাহলে কি হবে, আমরা এখানে ইনক্লুড ইউজ করবো। বাট আমার কাছে কথা হচ্ছে আমি তাকে 5 বার জোড়া লাগাবো কিন্তু সে একবারের বেশি জোড়া লাগবে না। আমি যদি ভুল করে হ্যাঁ, কিন্তু সে একবারের বেশি সে জোড়া লাগবে না। আমরা এখানে একটু নামটা ভুল দিলাম, দেখেন আমাদের কি ধরনের ইরর দেয়। কাটি নাই দেখা যাচ্ছে, কি বলতেছে যে এই নামে কোনো ফাইলই নাই এই গ্যারেজে। ওকে, আমার এখানে কয় নাম্বার লাইনে ভুল, আমার এখানে খেয়াল করে এই যে এখানে ভুল এবং এটা আমার কোন ইনস্টার মধ্যে ভুল, ইনডেক্স ডট পিএইচপি 2 নাম্বার লাইনে কি আছে ভুল আছে। তো দেন আমরা এখানে কি করব, আমরা এখানে যখন নামটা অরিজিনালটা দিয়ে দেবো তখন কি হবে, এখানে এটা চলে আসবে, কি আসছে। এবার আমরা এখানে যে ইনক্লুড ইউজ করলাম, দেন আমরা যদি মনের ভুলে এরকম আবার আরেকটা দিয়ে দিই, আরেকটা ইনক্লুড নামে এটা যদি আবার দিয়ে দিই তাহলে কি হবে, এটা আবার জোড়া লাগবে, আবার জোড়া লাগবে। তো এটা আমার জন্য পেইন না, হ্যাঁ। বাট আমার কাছে কথা হচ্ছে যে আমি তাকে একবার কি করব, আমি তাকে 5 বারও জোড়া লাগাইতে পারি কিন্তু সে কি হবে, একবারের বেশি জোড়া লাগবে না। এই জন্য আমরা এখানে কি ইউজ করব, এই ঠিক এই জায়গাতে আমরা যদি ইউজ করি ইনক্লুড ওয়ান্স, মানে কি একবার, এবং কি ইনক্লুডস ওয়ান্স। এবার দেখেন আমি কিন্তু 2 বার তাকে জোড়া লাগাইছি কিন্তু সে কিন্তু একবারে বেশি হবে না। এই কথাগুলো একটু নোট করেন, ফাংশনগুলো নোট করেন। একটু জিরো হতে যান। তো আমরা কি এটা বুঝছি, আমাদের কি কোনো সমস্যা আছে? কিন্তু যদি কোনো সময় এরকম মনে হয় যে একই জিনিস আমাকে 2 বার পেজে জোড়া লাগাইতে হতে পারে তাহলে সেই জায়গাতে আমরা ইনক্লুড ওয়ান কি ইউজ করব না। গুড। তো দেন তাহলে কি আমরা এটা শিখলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স এর মধ্যে যদি আমরা যখন এখানে ইনক্লুড দিই, আমি যে বিডার ডট আমরা এখানে সব কিছু করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এই জন্য আমি কি করছি, অনেকগুলা পেজ নিয়ে আসছি, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন পেজকে কিভাবে বিভিন্ন ভাবে সেট করবো আমরা সেটাই দেখবো। এবার খেয়াল করেন, আমি যদি ইনক্লুড ওয়ান্স এর মধ্যে কি করি, একটু ভুল করি, দেখেন এখানে ভুলের পরে কি হচ্ছে, এখানে একটা ইরর মারতেছে ঠিকই কিন্তু কি হচ্ছে, নিচে কিন্তু এটা দেখাচ্ছে নাকি, বাট এটা দেখানো এবং না মানে না দেখানোর মধ্যে কিন্তু কোনো কি নাই, কোনো তফাৎ নাই। কারণ কি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কি আমি সাইডে যেটা বোঝাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে বোঝা যায় না। এখন আমি যদি এখানে এইটা ইউজ না করে আমি চাচ্ছি যদি ফাইলটা না চাই না পাই, তো তাহলে আমার কি আমার সাইড দেখাই যাবে না।
কি আমার ফাইলটা দেখাই যাবে না। তো দেন এইটা যদি করতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো, রিকোয়ার কি রিকোয়ার ওয়ান কি রিকোয়ার ওয়ান, অর্থাৎ মানে দেন আমার এখানে আরেকটা ফাংশন আছে যেটার নাম কি রিকোয়ার। এটার কাজও কি, এটা অবশ্যই আপনাকে ফাইলটা একবার থাকতেই হবে। কিন্তু এভাবে রিকোয়ার ওয়ান্ট মানে কি, যদি ফাইলটা মিস করে তাহলে নিচের কিছু দেখাবে না, এটা হচ্ছে কি রিকোয়ার। আর হচ্ছে রিকোয়ার ওয়ান্ট, অর্থাৎ ফাইলটা যদি আপনি দুইবার জোড়া দেন তাহলে কি হবে, সে একবারে বেশি নিবে না, একবারে বেশি সে নিবে না। ওকে, কি আমরা কি বুঝছি এটা? এবার দেখেন আমাদের এখানে নিচে দেখেন তো কিছু আমার দেখা যায় কিনা, কি নিচে কি আমার কিছু আছে? আমরা যদি এখানে ঠিক করে দেই, খেয়াল করেন, যদি ঠিক করে দেই তাহলে এখানে ঠিকই শো করতেছে। বাট যদি কোনো কারণে ফাইলটা মিস করে, আমি একটু হয়তো ভুল করে ফেলছি, এবার দেখেন আর কিছু দেখা যাবে না। আগে কিন্তু ব্যানার ট্যানার দেখা যায় ইনক্লুডে, কিন্তু রিকোয়ার্সটা কি আমাদের, তাহলে কোন কোন জিনিস আমাদের রিকোয়ার্স হতে পারে? আমরা সবসময় ধরি হচ্ছে কি হেডার এবং ফুটারকে, এই যে দুইটা জিনিসই আমার কি থাকবে রিকোয়ার, এবং বাকি ব্যানার না পাইলে যাতে আমার অন্য সাইডটাও দেখা যায় নাকি, দেন আমরা ওইসব জায়গাতে কি ইউজ করব, আমরা ওইসব জায়গাতে ইনক্লুড ইউজ করব, যে কোনো কারণে ব্যানারটা মিস করলেও যাতে আমার সাইডটা যাতে দেখা যায়, মানে যেগুলো আমার অবশ্যই জরুরি না, খুব বেশি জরুরি না, কিন্তু কি হেডার এবং ফুটার আমার বেশ জরুরি থাকে, কারণ কি ওর মধ্যে আমার অনেক ফাইল থাকে। মানে অর্থাৎ একটা জাভা স্ক্রিপ্টের একটা ফাইল মিস করলে দেখবেন ফাইল ভেঙে পুরো অবস্থা খারাপ। সো বাট একটা ব্যানার মিস করলে কিন্তু আমার মনে হয় খুবই সমস্যা হবে, ছোটটা এইভাবে মাথায়। কি আমরা কি বুঝতেছি? আচ্ছা, গত ক্লাস যারা করেন নাই তাদের একটু কষ্ট হবে, বা এটাই স্বাভাবিক। আমরা এখানে হেডার নামে দিয়ে দিলাম। এবার আমাদের এখানে কি আছে, হেড মানে খেয়াল করেন আমার এখানে হেডারের মধ্যে মেনুগুলো আছে, এটা আমরা একটু পরে কি ঠিক করব। এর আগে আমরা কি করব, এর আগে আমরা বাকি পার্ট গুলা কাটবো। আগে যেগুলো আমার জন্য সহজ হয়, এখানে কি লেখা আছে ফুটার, এটাকে আমরা কেটে ফেললাম। ওকে, আমরা এখানে কি নামে রাখবো, ইনক্লুডস এর মধ্যে আমরা এখানে ফুটার নামে রাখবো, FOOTER, ফুটার ডট কি ফুটার ডট পিএসপি। ওকে, এবার খেয়াল করেন কাজটি কিন্তু এখানে আমি কি করি নাই, সেভ করি নাই। এবার দেখবেন ফুটারটা পাবে না, কি ফুটারটা কি পাচ্ছে, ফুটার কিন্তু নাই। এবার আমরা কি করব, এবার অবশ্যই আমরা এখানে কি লিখবো, পিএসপির মধ্যে আমরা এখানে সুন্দর করি, আমরা এখানে কি লিখবো, রিকোয়ার ওয়ান্স, ইনক্লুডস এর মধ্যে ফুটার ডট পিএসপি করছি। ফুটার ডট কি পিএসপি, কি আমরা কি বুঝতেছি সাপের তিনজন? আচ্ছা, এটার উদ্দেশ্যটা আমরা একটু পরে দেখবো, আগে আমরা একটু সেট করি, এরপরে আমরা বুঝবো। আমরা খালি জাস্ট ফাংশনের নামগুলা মনে রাখি, এটাকেই বলে ডাইনামিক। অর্থাৎ আমি একটা জায়গা থেকে একটা ফুটারকে আমি সব জায়গায় ইউজ করব, একটা হেডারকে আমরা সব জায়গাতে ইউজ করব। এতে কি হবে, হেডারের মধ্যে যখন একটা জায়গাতে পরিবর্তন করবো বাকি সবগুলা পেজে পরিবর্তন হয়ে যাবে, এইটাকেই বলে কি ডাইনামিক। ওকে, আমরা এটাকে কেটে ফেললাম। এবার হ্যাঁ,
কি না, না এটা পিএসপি করা সম্ভব না। আচ্ছা, এবার আমরা দেখি এখানে কি লেখা আছে, সাইট কন্টেন্ট নামে একটা ডিভ আছে, ডিভটার মধ্যে সমস্ত কিছু। তো আমরা এবার কিন্তু ডিভটাকে কাটতে পারবো না। কি কি আমরা কি ডিভটাকে কাটতে পারবো না? আমরা এখানে কিছু জিনিস খেয়াল করি। প্রথমে আমার এখানে কি আছে, একটা গ্যালারি আছে। আমাকে কিন্তু বুঝে বুঝে কাটতে হবে। কি আমাকে বুঝে বুঝে কাটতে হবে। আমরা এখানে কি নিলাম, গ্যালারিটাকে নিলাম। ওকে, অর্থাৎ আমার কিন্তু কি আছে, আমার সব পেজে গ্যালারি আছে না? হ্যাঁ, ওকে। তো তাহলে আমরা এখানে গ্যালারিটাকে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে ব্যানার ডট কি, ব্যানার ডট পিএসপি। ব্যানার ডট পিএসপি। আমরা এবার এই যে এই জায়গাতে মানে জাস্ট কি করব, একটা পিএসপি লিখে জাস্ট কি লিখবো, আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে ইনক্লুডস। কি আমরা কি বুঝতেছি এটা, ইনক্লুড কি ওয়ান করছি আমরা। সেম আমরা এই জায়গাতে কি লিখবো, এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে ইনক্লুডস ইনক্লুডস এর মধ্যে ব্যানার ডট পিএসপি কাটছি। এবার আমার এখানে কি লেখা আছে, সাইড বার কি, সাইড বার কি কন্টেনার। এবার আমরা খেয়াল করি এখানে সাইড বারের যেটা কন্টেনার আছে, এটা প্রত্যেকটা পেজে আমার এক আছে না? খেয়াল করেন আমার প্রত্যেকটা পেজেই তো আমার সাইড বার আছে নাকি? তো তাহলে আমরা এখানে কি করলাম, এই যে এই সাইড বারটাকে আমরা কেটে নিলাম। আমরা এখানে কি নামে লিখলাম, সাইড বার, সাইড বার ডট কি, ডট পিএসপি, সাইড বার ডট পিএসপি। ওকে, আমরা এভাবে এটাকে কেটে নিলাম। এবার আমরা কাটতেছি কিন্তু আমরা মনে হয় বুঝতেছি না যে আমরা কি কাটছি নাকি। আমরা দেখি এই যে হ্যাঁ, কোন দিকটা মানে সাইড বারের কোন দিকটা কাটলাম মানে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি এবার ডিপ সহকারে এটা কাটছি। ঠিক আছে, আপনারা তো আমার মানে মানে অ্যাকচুয়ালি আসলে পিএসপি সম্বন্ধে কারোরই মানে ওরকম আইডিয়া নাই, কি ঠিক না? তো দেন একটু আমি ফাইলটাকে এটা দেখাচ্ছি, একটু বাসাতে একটু সময় দিলে কিন্তু এটা অনেক সহজে আপনি বুঝে যাবেন। ওকে, আমি এখানে দেখেন যখনই সাইড বারটা কেটে ফেলছি, পাশে কিন্তু কোনো সাইড বার আছে। আমি কি চাচ্ছি, যেহেতু আমার সব পেজের মধ্যে এই অংশটুকুই আছে, তো আমি কি করছি, সেই মানে সেই ডিপটা সহকারে আমি কেটে ফেলছি। এবং আমি এখানে কি করতেছি, আমি এখানে দেখেন আবার এখানে কি করব, যেহেতু আবার পিএসপি আমি তো এখানে নেব না, আমার তো একটা তো আছেই পিএসপি দিয়ে নেওয়া, কি নেওয়া, যে পিএসপি একটা ট্যাগ নেওয়া কিন্তু আমার আছেই। সো আমরা এখানেই লিখে দেব, কি লিখে দেব, ইনক্লুড ওয়ান। কি লিখবো এখানে আমরা, এখানে আমরা লিখবো হচ্ছে ইনক্লুড সাইড বার ডট কি, ডট পিএসপি। এবার খেয়াল করেন আমার এটা কিন্তু এখানে চলে আসলো, আসছে। এবার আমার কি ভেতরে কন্টেন্টটা কাটতে হবে না, এটুকু কাটতে হবে না। ওকে, এবার আমরা এইটাকে ধরে কেটে নিলাম, কাটছি। এবার এইটুকু ছাড়া দেখি কেমন দেখা যায়, কি আসছে। এটাকে আমরা এভাবে কাটবো, লিখবো এখানে হোম কন্টেন্ট নাকি, হোম কন্টেন্ট ডট
এবার মানে আমার ইন্ডেক্স ফাইল আমার শুধু কিছু ফাংশনের সমস্যা। হ্যাঁ, এবার দেখেন আমার এখানে কিন্তু ইন্ডেক্সের মধ্যে আর কিছুই থাকলো না। কি আছে কিছু? হুম, আমার আগে কত কিছু ছিল, বাট আমি কি করলাম, কয়েক লাইন নিয়ে আমি কেটে এটাকে পার্ট টু পার্ট করে ফেললাম। কন্টেন্ট ডট কি পিএইচপি আসছে। ওকে, এবার খেয়াল করেন আমার ইন্ডেক্সে কত কিছু থাকে। এখন কি আমার অনেক কিছু আছে? হুম, কি আমার কি এখন কি অনেক কিছু আছে? আমার কিন্তু এখন কিন্তু অনেক কিছু নাই। এবার আমরা একটু বাকি পেজ গুলা একটু কাটি নাকি? আমরা বাকি পেজ গুলা কাটবো। এখন আমরা বাকি পেজ গুলা কাটার আগে এগুলা একটু ফেলে দিই। ভাই এই ক্লাসটা আমরা ল্যাবে নিলে ভালো হতো, আমরা আপনার সাথে একটু প্র্যাকটিস করতে পারতাম। আপনি অ্যাক্সেস করে দেখালেন, আমরা আরেকটা খেললাম। আপনি এই যে ভিডিও আছে, মানে তো আপনার তো সমস্যার কথা না, এটা তো বাসায় গেলে পারবেন আপনি। সাথে সাথে একটা ইয়ার তো ঠিক না, বাসায় গেলে তো পারার কথা, এখন তো ভিডিও দিই আমরা। কি আমার এখানে কি আছে, পেজ। ওকে, এবার দেখেন আমার কিন্তু হেডার পার্টটুকু আমার কাটা আছে না? হ্যাঁ, এটুকু আমরা কি করব, ফেলে দেবো। ওকে, আমার গ্যালারি কি আছে, করা আছে, কি দিলাম, ফেলে দিলাম। আমার সাইড বারটা কি করা আছে, ফেলে দিলাম, ফেলছি। আমার ফুটারের বারটা কি আছে, ফেলে দিলাম। এবার আমার তাহলে কি নাই, এইটুকু খালি আছে নাকি? এবার আমরা জাস্ট কি করব, এইটুকু কপি করে নিয়ে আসবো। বা আমরা কি করব, কেন আমরা পুরাটা কপি করে আনবো, আমরা তো পুরাটা কপি করে আনবো না। ওকে, এবং আমার এখানে কি আছে, ফুটার আছে। কি আছে আমার এখানে, আমার এখানে ফুটার আছে, আছে। এবার খেয়াল করেন আমার এখানে কন্টেন্টের মধ্যে কি আছে, তিনটা পার্ট আছে, কিন্তু এবার কিন্তু এই পার্টটাকে আমি আর কাটলাম না। আমি চাচ্ছি এটা কি আমার এখানেই থাক, নাকি এইটুকু আমার আলাদা আলাদা থাক। আমি ইচ্ছা করলে এটাকে কেটে আরেকটা ফাইলে রেখে গেলে জোড়া লাগাইতে পারি, আমি এটা করলাম না। ঠিক আছে, যে আমি আর চাচ্ছি না এত খন্ড খন্ড করতে। এবার আমরা কি করব তাহলে, এবার আমার এই যে পেজ ডট পিএসপি আমরা একটু দেখে আসি। এখানে পেজ ডট কি পিএসপি, খেয়াল করেন আমার ওখানে কিন্তু কিছুই ছিল না, ছিল কিছু? আর এখানে কিন্তু অটোমেটিক এরর চলে আসছে, ওটা কিন্তু চলে আসছে, আসছে। আচ্ছা, এবার কি আছে, এবার আমরা এখানে কি অ্যাড করব, জাস্ট খালি আমরা এখানে জাস্ট খালি সাইড বার অ্যাড করব। হ্যাঁ, আমরা এখানে যা যা প্রয়োজন আমরা এখানে তাই তাই কি করে দেব, অ্যাড করে দেব। আমার যা যা প্রয়োজন আমরা এখানে কি লিখে দেব, Q1 includes include কি once, আমরা এখানে কি লিখে দেব, ব্যানার ডট পিএসপি। এবার দেখেন খেয়াল করেন সেই ব্যানারটা এখানে চলে আসছে, আসছে। এবার কি হচ্ছে, আমার এখানে আরেকটা কি ছিল, আমার এখানে সাইড বার ছিল, সাইড বার ডট কি কি আসছে, এটা সাইড বারটা। এবার খেয়াল করেন এই এই যে এই পেজেও কিন্তু আমার কিছু নাই, আসছে কি, এই পেজেও কিন্তু আমার কিছু নাই। এবং আমরা এবার কি করব, এবার আমরা সেম আমাদের অন্যান্য পেজগুলা কাটবো নাকি? আমার অন্যান্য পেজগুলো আমি কাটবো। আর কি আছে, অ্যানাদার পেজ ডট কি এইচটিএমএল, আমরা এটাকে কি করব, এটাকে আমরা পিএসপি করব, করছি। ওকে, এবার ফেলে দিলে তো সমস্যা নাই নাকি? না, তাও সমস্যা আছে, কি বুঝতেছেন আপনারা?
হ্যাঁ, অবশ্যই লিঙ্ক হলে তো চলে আসবে এটা। আমরা এবার কি করবো দেখেন, খেয়াল করেন কত মজা। হুম আমরা এখানে কি লিখবো, অ্যানাদার অ্যানাদার পেজ ডট কি আসছে কি, এখানে কি লেখা আছে, অ্যানাদার পেজ। ওকে, আমরা কি পারছি? ওকে, এখন আগে শিখলে ভালো হতো তাহলে। এখানে এক্সাম্পলের মধ্যে কি আসবে আমার, ডট পিএসপি। পিএসপি অনেক পিতা জিনিস, বুঝছেন, মিষ্টি করে খাওয়াচ্ছি তাই। ঠিক আছে, এইটা আমাদের রেগুলার কোর্সে আসছে, আমরা 10টা ক্লাস এই পর্যন্ত আসছে। বাট আমার কাছে আমি খালি জাস্ট এইটুকু বোঝাচ্ছি যে কিভাবে আপনারা সহজে, আপনার কোনটুকু প্রয়োজন আমরা কন্ডিশন বুঝাই, লুপ বুঝাই তুলে এরপরে এখানে নিয়ে আসি। ঠিক আছে, পিএসপিটা মোটামুটি পেই। ঠিক আছে, আমাদের এখানে কি করবো, ফুটারটাকে আমরা ফেলে দেবো, ফেলছি। এবং আমাদের আর কি কি আছে, এই যে এটাকে আমরা ফেলে দেবো নাকি, সাইড বারকে আমরা ফেলে দেবো। ওকে, তো জাস্ট একটু খেয়াল করেন, আমরা এভাবে আগে আগে এতটুকু কাটবো না, আগে এটা কেটে নিই, এখানে দিয়ে দিই। এবং আমরা এখানে সাইট কন্টেন্টের মধ্যে কি নেব, এই দুটাকে কপি করে পেস্ট করলাম। এবং আমার এখানে কি আসবে, ফুটারের জায়গাতে ফুটার। এবার বলেন আজকের ক্লাসটা যারা মিস করলো, আমি তাদের জন্য কি করতে পারি? হ্যাঁ, নাকি আমরা কি মজা পাচ্ছি নাকি এটাতে? অবশ্যই দেখে নিবো। এক্সাম্পল ডট না, আমাদের অনেক কপিরাইট করতে হয়, সব চলে আসছে কিন্তু, ঠিক না? আমরা সবগুলা পেতে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। ধরেন আমি একটা হেডার দিচ্ছি, তো আমার একটা হেডারের মধ্যে যে পেজে যায় না কেন, হোমটা আবার অ্যাক্টিভই আছে। আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে যে কিভাবে আমার একটা হেডারে কিন্তু বিভিন্ন পেজে যখন যাব, সেই পেজটার মেনুটা ডাইনামিক ভাবে কি হবে, এটা প্রথম হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে দেখেন, আমি একটা হেডার যেহেতু নিচে, যেহেতু কি হয়েছে, আমার হেডার মধ্যে এখানে অ্যাক্টিভ ক্লাসটা বসানো ছিল, সেটাই কিন্তু চলে আসছে। এই জিনিসটা আমি মনে হয় শিখছিলাম পিএসপি শেখার ধরেন 7-8 মাস পরে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বাট এটা শেখায় দেব কিভাবে বিভিন্ন পেজে গেলে সেই পেজটা আমার কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। ওকে, আমাদের এখানে এবার আমার আর একটা পেজ বাকি আছে নাকি, না সবই হয়ে গেছে। কন্টাক্ট ডট পিএসপি, এটা তো ভুলেই গেছেন। এটা করলাম, এটা কিভাবে করা যাবে, কি ফাংশন ইউজ করে করা যাবে? হ্যাঁ ইফ দিয়ে তো করতে হবে। আপনি ধরে ফেলছেন, আমাকে প্রথম পেজ আমাকে ধরতে হবে আমি কোন পেজে আছি। এবার যে পেজে থাকবে সেই পেজের মেনুটাকে কি হবে, অ্যাক্টিভ হবে। আপনারা ধরে ফেলছেন, এবং আমরা কিন্তু এভাবেই কিন্তু করব। হুম, বলে ফেলছি, বলে ফেলতে হবে না।
চেষ্টা করলে মানুষ সবই পারে, বুঝছেন? আপনিও পারবেন। পিএইচপি তে ঠিক আছে, এই এই যে এই ধরাটাই হচ্ছে কঠিন। ঠিক আছে, আমাদের প্রোগ্রামিং এ আপনার হচ্ছে কি, আপনি যদি ধরতে পারেন তাহলে করতে আপনার খুব বেশি সময় লাগবে না, বাট ধরাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হুম, এইটা আমি ফেলে দিচ্ছি। মূলত কি, ওনারা ডাটাবেস থেকে ডাটা এখানে তুলে নিয়ে আসছিল। তো আমাদের সাইটের মানে দেখ এখানে কোনো ডাটাবেস নাই। ঠিক আছে, আমি এখানে কি করলাম, এখানে দেখেন পিএইচপির কোনো কি কোড আছে? হ্যাঁ, বাট ছিল বিধায় কি আমাকে একটা ইরর মারতো, ছিল বিধায় আমাকে একটা ইরর দিত। এবার খেয়াল করেন, আমার এখানে গ্যালারির প্রয়োজন আছে? নাই। আমার এখানে কি আছে, সাইড বারের প্রয়োজন আছে? নাই। ওকে, এবার আমরা কি করব, কপি পেস্ট নাকি? আমরা এখানে কপি পেস্ট করব, করার ফলে আমরা আবার এখান থেকে এইটুকু নিয়ে আসি। এখন আমি যদি চাই, আমার সব পার্টে কিন্তু হয়ে গেছে, জাস্ট কোন পার্ট বাদে, মেনু বাদে। এখন আমি যদি মনে করি যে মেনুটাকে কেটে আলাদা রাখবো, তাও হয়। আবার কিন্তু কি, আমার একটা হেডারের মধ্যেই কিন্তু মেনু আছে, সো আমি ইচ্ছা করলে এখান থেকে নাও কাটতে পারি। কি, আমরা ইচ্ছা করলে, যেহেতু সব পেজে শেষ হচ্ছে তাহলে তো আলাদা করে কাটা দিতে হবে। হ্যাঁ মানে অর্থাৎ যেহেতু আমার এই যে হেডারের ভেতরেই আছে, সেহেতু কি আমার কাটার প্রয়োজন নাই। আলাদা যদি থাকতো ল্যাব নামে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু হেডারের মধ্যে আছে। আমি যেভাবে কাটতে, এখানে কি হয়েছে, আমার কিন্তু এখানে হেডারের মধ্যেই আছে, ইনক্লুডস এর মধ্যে, আমার এখানে হেডারের মধ্যে কিন্তু আছে। অর্থাৎ আমি কি করতেছি, এই একটা হেডারকে যেহেতু ইউজ করতেছি, যেহেতু কি আমার একটা জায়গায় চেঞ্জ করলে তো বাকি সব জায়গাতে কি হবে, চেঞ্জ হবে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই জায়গাতে নামটা চেঞ্জ করি নাকি? আমরা এই জায়গাতে এটা একটু নামটা চেঞ্জ করব। এবং কি, আমরা প্রথমে তার লোকেশনটা চেঞ্জ করি। মেনুর আমার এখানে কি আছে, হোম এক্সাম্পল। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে আমি কি করে দেব, পিএসপি। আমরা কি করে দেব, পিএসপি। এবার কি হবে, বাকি সবগুলা পেজে কিন্তু এটা চেঞ্জ হবে। আর আমার অনেকগুলো থাকলে কি হইতো, সবগুলোর মধ্যে ঢুকে ঢুকে আমাকে চেঞ্জ করতে হইতো না? গুড। এবার আমরা খেয়াল করি, এক্সাম্পল আসলে কি, এক্সাম্পল ডট এইচটিএমএল ওয়াই, আমরা তখন চেক করছিলাম না। কি আসে, কি আসে, ডট কি, পিএসপি। এবার দেখুন, মানে খেয়াল করেন, আমি কিন্তু কন্টাক্ট পেজে থাকলেও কি আমার এটা কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ না? তো দেন আমি এবার কোথায় যাবো, আমি এবার হোম পেজে গেলাম। যাওয়ার ফলে আমি এবার এই যে উপরের লেখাটা চেঞ্জ করব। অর্থাৎ সেখানে কি লেখা আছে, এখানে অন্য কিছু লেখা আছে, আমরা এখানে লিখবো হচ্ছে কি, আমরা এখানে লিখবো হচ্ছে ফটো, ফটো। আমরা এখানে লিখে দেবো কি, ফটো ওয়েবসাইট, ফটো ওয়েবসাইট। আগে আমার লেখা ছিল কি, আচ্ছা কি, কি আসছে এটা? খেয়াল করেন, এটা কি আসছে? এবার আমরা যখন আবার আরেকটা পেজে যাবো, এক্সাম্পলে কি হচ্ছে, এখানে একটা স্কেল দিলে অবশ্যই মানে তাহলে আমরা এই যে এই জায়গাটা টেক্সট দিয়ে দেবো। এবার খেয়াল করেন, আমি যখন বিভিন্ন পেজে যাচ্ছি তখন কি হচ্ছে, আমার কিন্তু হেডার কিন্তু একটাই আছে। কি, আমি তাহলে এক জায়গা থেকে চেঞ্জ করতেছি, বাকি কি সব পেজে কি চেঞ্জ হচ্ছে না? এতে কি হলো, আমার সাইটটা কিন্তু আমি অনেক সহজে হ্যান্ডেল করতে পারলাম না? কি, আমি কিন্তু অনেক সহজে হ্যান্ডেল করতে পারলাম। এবার আমি অ্যানাদার পেজে আসি, আমার এখানে মেবি কোনো পেজ নাই। ঠিক আছে, কোনো লিঙ্ক দেওয়া নাই, জাস্ট একটা ড্রপ ডাউন দেওয়া আছে। এই যে দেখেন, কন্টাক্টে আসলে কি হচ্ছে, আমার এখানে পরিবর্তন হচ্ছে। ওকে, এবার আমরা আর কি করব, আমরা চাচ্ছি যে আমাদের নিচের এই যে ফুটারের কি আছে, আমরা এখানে কপিরাইটের জায়গাতে
আমরা কোথায় যাব তাহলে? আমরা একটু ফুটার থেকে ঘুরে আসি। ফুটার, আমরা ফুটার এখানে লিখে দেব ফটো, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট বাই কি WB কত 1407। এবার দেখেন আমি কন্টাক্ট পেজে আছি না, জাস্ট একটা রিলোড দেব। কি হচ্ছে? আমরা এখানে চাচ্ছি না কোনো লিঙ্ক কোথায়, লিঙ্কটা আমি খুলে দিলাম। কি আসছে এটা? এবার যখন আমরা হোম পেজে চলে আসতেছে তখনও কি আসছে? সেম পেজে চলে আসছে। তো দেন তাহলে কি হলো? আমাদের সাইটটা কিন্তু ডাইনামিক হয়ে গেল। এবার বলেন আপনাদের প্রশ্ন। এটা জ্যাম্পে আসার একটাই কারণ যে পিএইচপি জ্যাম বা ওয়ান ছাড়া স্টার্ট হয় না। এই জন্য কি যে পিএইচপি কিন্তু রান করে কোথায়? পিএইচপি কিন্তু রান করে হচ্ছে সার্ভারে। যেহেতু আমার এই যে ফাইলটা কি মানে বর্তমান পিএইচপি ফাইল, সেহেতু কি এটা অবশ্যই সার্ভার থেকে আমাকে রান করাতে হবে। নর্মালি কি হবে, আমি না স্যার এটাকে রান করাতে পারবো না। আচ্ছা, এবার বলেন আমরা আর কোন জায়গা চেঞ্জ করবো? এখন আমরা যদি চাই নতুন একটা পেজ বানাবো তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা ভাই, আসলে আমরা যে মানে HTML CSS দিয়ে যখন CSS আমরা কনভার্ট করলাম, হ্যাঁ, করার পরে এরকম একটা ওয়েবসাইট আমরা তখন কারেন্টলি এটিকে আমরা সেটাকে PHP তে কনভার্ট করে দেবো। হ্যাঁ, আপনারা এভাবে PHP তে কনভার্ট করে ফেললেন। এবার কি আমাকে দেখছেন আমি কি HTML এর কোনো কিছু কি ফেলে দিচ্ছি? না, অর্থাৎ কি আমার কিন্তু HTML CSS অবশ্যই দরকার, কিন্তু এটা দিয়ে কি করতেছি? এটাকে দিয়ে আমি খালি কন্ট্রোল করতেছি। PHP কাজটা কি? কন্ট্রোল করা। ঠিক আছে, যে অর্থাৎ আমার কাছে ব্যাপারটা কিন্তু অনেক ইজি হলো। কিভাবে হলো? আমার এখানে এ মানে কি এ পেজ নামে একটা মেনু আছে। ঠিক আছে, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে না, উনি এটা চাচ্ছে না, উনি চাচ্ছে এখানে ধরেন উনি চাচ্ছে এখানে ক্রিয়েটিভ নামে একটা মেনু থাকবে। ক্রিয়েটিভ। তো দেন আমরা এখানে যখন আসলাম, এবার একটা জিনিস খেয়াল করেন, সব পেজে কিন্তু ক্রিয়েটিভটা চলে আসছে। এর মানে কি আমার কাজকে অনেক সহজ করে ফেললাম না আমি? তাহলে আপনার যেসব সাইট আমরা দেখি যে ডট পিএইচপি থাকবে, ওরা সবগুলোর পিছনে একটা HTML আছে। অবশ্যই, কেন থাকবে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি কি বলতাম যে আসলে পিএইচপি এর মধ্যে ডিজাইনের কোনো কাজ করে না। এটার কাজ কি? কন্ট্রোল করা। দেন কি করা? কন্ট্রোল করা। আমি আগাইতাম আরেকটা জিনিস নিয়ে, কিন্তু মানে এখন আমরা এইটা নিয়ে আলোচনা করি, কারণ আমি ওইটাতে গেলে আপনারা যা শিখছিলেন এতক্ষণ সব একবারে মোচড় খেয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা মূলত মানে কয়টা সিস্টেমে এখানে জোড়া লাগালাম এই পর্যন্ত? দুইটা সিস্টেম, চারটা সিস্টেম। হ্যাঁ চারটা, ইনক্লুড ওয়ান, ডিক্লেয়ার ওয়ান। আচ্ছা, এরকম আরো তিনটে হ্যাঁ। সো বাট কি আমরা যে কোনো একটাতে করতে পারি। আমি যে চারটা নিয়ম দেখালাম এটা কিন্তু বেশ কঠিন না। ঠিক আছে, বেশ সহজ। বাট এবার কি হলো, আমরা এখন সবকিছু কাটলাম রাখলাম সবকিছু করলাম। এবার আমরা হোম পেজে যদি যাই, হোম পেজে যাওয়ার ফলে আমরা এবার যদি পেজ সোর্স দেখি, এবার দেখি কোনো প্রবলেম? কি এখানে কি বোঝা যায় যে আমার হোম পেজে কিছু নাই? কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ কি সে হচ্ছে সার্ভারের কোডটাকে রান করার জন্য ফাইনালি এটাকে আমাদের সামনে ব্রাউজারে এটাকে চলে আসে। মানে জাস্ট মানে ব্রাউজারে দেখাচ্ছে। জাস্ট কোড যদি ব্রাউজারে ওপেন না হয় তাহলে কি হবে? সাইট দেখতে পারবো। কারণ কি ব্রাউজার একটা কোড পাইলেই কি করে, একটা ট্যাগ পাইলে আমাদেরকে সেটা বিপরীত একটা কিছু দেখায়। ওকে, এইবার বলেন এটাতে কার কার সমস্যা?
বা আমরা যদি এখন মানে আমি একজনকে বলি যে আপনি একটা নতুন একটা পেজ করেন, আমি দেখি আমি কাকে রাখবো, আমাকে নতুন একটা পেজ করে দেখাবেন। ঠিক আছে, নতুন একটা পেজ করে দেখাবেন। আমার কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে? কেন ভাই? আমার কোনো কিছু কপি করলে তো এটা মানে আমি মেন মধ্যে একটা পেজ সেট করতে হবে। না, আমি চাচ্ছি যে আমার এখানে অনেকগুলো পেজ আছে না, ইন্ডেক্স পেজ, অ্যানাদার পেজ, আপনি নতুন একটা পেজ করেন। আপনি আপনার নামে একটা পেজ ক্রিয়েট করে নিন, তো নিউ নাম দেবেন। অবশ্যই পেজের নাম অনেক বড় হতে হবে না, তো অবশ্যই ছোট হতে হবে। ছোট হতে হবে। বুঝছেন আমি কি বললাম, যে আপনি বুঝছেন কিনা? আমার কাছে মনে হলো যে উনি একটু দুর্বল, এই জন্য আমি ওনাকে বললাম করেন, আপনি করেন, সমস্যা কি? আমরা সামনের দিন যেটা দেখবো কিভাবে বিভিন্ন পেজে গেলে আমার মেনু গুলা ডাইনামিক ভাবে বিভিন্ন ম্যাপকে কি করে অ্যাক্টিভ করে। আরেকটা শিখবো যে আমার এখানে কিভাবে আমরা দেখি না গেট হেডার, গেট ফুটার, ওয়ার্কস্পেসে যেভাবে তারা মেইনটেইন করতে, অর্থাৎ কি আমাদের তো শিখতে হবে সেখানে কিভাবে এডিট করবো, ফাংশন গুলা কিভাবে হয়, এবং এটা আমি শেখাই দেবো। এবং দেওয়ার পরে আমাদের আমাদের পরের ক্লাসে যেটা হবে ওয়ার্কস্পেসে কিভাবে কালার কালার চেঞ্জ করবো, ফাইল আমরা কিনে যাবো। এবার হ্যাঁ, ওই জন্য তো ওইটাকে আমি শিখে নিচ্ছি যে এবার কিন্তু আপনারা বুঝবেন ইনক্লুড কিন্তু আসবে না, আমি এখানে রিকোয়ার দিচ্ছিলাম। আপনি আমার ফাইলটা একটু দেখে নিতে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা নেই। হ্যাঁ, একবার একটু সুন্দর করে দেখে নেন যে এখানে আইডি নাম বাকি কিভাবে করতে আপনি একটু দেখে নিন। আমি আমার কমফোর্ট জোন না কি আমরা কি এখন কি পিএইচপি করতে পারবো না এমন একটা ফাইল? আমি যতই ডিজাইনার হই না কেন লাস্ট এখানে কি করবো, এস্টিমেটটা কিন্তু পিএইচপি করবো, সাইড ডেভেলপ করা, কারণ আইডি হবে ক্লাস করার আইডি। না ব্র্যাকেট না, ইমেজ ইমেজটা পাবো না, ব্র্যাকেট আছে ইমেজ দিয়ে কাটার ব্র্যাকেট। আমরা আসলে মানে পিএইচপি আসলে ব্র্যাকেটটা কেন ইউজ করি না, কি করা এটা আমি জানি না। আমার শিক্ষা নিয়ে এটা ইউজ করি জাস্ট ইনডেক্স রোল নাম্বার সব নাম্বার লাইন ঠিক আছে। এখন আমরা যখন কোচ করি এত বড় একটা কলম নামে
হাত কিন্তু দ্রুত চালাতে হবে, ঠিক আছে? কোনো কোম্পানি যদি দেখে যেভাবে হাত চলে তাহলে কিন্তু নিবে না। শেষের টা সেমিকন্ডাক্টর নিউ ডট বিএসপি একদম টাইটেল অ্যাড্রেস মানে ওখানে রাখা হয় এই পিএসপি নামের মধ্যে তিনটে একই ব্যানার তিনটাই ব্যানার একটা ব্যানার আছে, একটা সাইড হোম কন্টেন্ট তো দরকার নেই, এটা তো হোম পেজ লাগবে। একদম একবার বানান ঘুরে এবার দেখো যা হয়, তারপর আরো সমস্যা আছে। টাইপ কনস্ট্যান্ট বানান ঘুরে টাইপ করতে বানানের সমস্যা, বানান দেখে না এই যে কন্টেন্ট এন এর পরে কি হবে না মানে কি যতটুকু দুর্বলতা ছিল এটুকু শেষ। এবার আমরা পিএসপি আমরা আরো কিছু জিনিস কি দেখে নেব নাকি? আচ্ছা, আমরা এখন কিন্তু কি যে কোনো জায়গাতে কি করতে পারি, আমরা যে কোনো জায়গাতে যে কোনো ধরনের পরিবর্তন একটা জায়গাতে করলে বাকি অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক যে কোনো জায়গা থেকে এটা হয়ে যাবে। নেক্সট কি আছে? নেক্সট তো নাই, কি দেখাবো? হ্যাঁ, নিচেরটা মানে নেটওয়ার্ক ওটা কানেক্ট করে ওই যে নিচেরটা আইটি ইনস্টিটিউট দিবে এটাতে। আচ্ছা, আমরা এখানে কি করব? W3 স্কুপ আমরা এখানে PHP তে চলে যাব। এখন আমাদের PHP কমন মানে একেবারে লেটেস্ট ভার্সনের নাম কত? PHP 5.5। এখন এইসব জায়গাতে কি হয়? এইসব জায়গাতে নতুন অনেক কিছু এখানে চলে আসছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে কি কি দেখাচ্ছি, ইফ কি দেখাচ্ছি, এটা একই জিনিস। খালি কি হয়, আমি ওখানে কি লিখতাম, আমি এখানে এভাবে লিখতাম না, ইফ কিন্তু PHP তে খালি কিছু পরিবর্তন, সেটা হচ্ছে কি ইলস একসাথে লিখতে, ইলস কি
একসাথে দেখতে হয়। তাছাড়া লজিক টজিক সবকিছু কি একরকম। এখানে আমি কি বলতেছে ইকো, আর এটা কি প্রিন্ট। ইকো আমরা আসলে কেন ইউজ করি? ইকো আসলে নর্মাল কোনো স্ট্রিং কোনো ইন্টিজার আমরা যদি প্রিন্ট করতে যাই নর্মালি তাহলে ইকোর উপর প্রয়োজন হয়, কিন্তু প্রিন্ট কি বা প্রিন্টার কি বা ভারডাম কি এগুলো কোনো অ্যারেকে যদি আমরা মানে দেখতে চাই তাহলে আমাদের ভারডাম বা প্রিন্টারের কি দরকার হয়। ওকে, এরপরে আমার বিভিন্ন অপারেটর, এটাও কিন্তু আমি কিন্তু দেখাইছি, অ্যারিথমেটিক্যাল কি অ্যাসাইনমেন্ট, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল, স্ট্রিং, অ্যারে অপারেটর, কি এগুলো আমি দেখাই নাই? আচ্ছা ওকে। এরপরে আমার এখানে আর কি আছে, এই যে এখানে আমি কি বলতেছে ইরর হ্যান্ডেলিং। এই যে আমাকে এই যে জিনিসগুলা কি করে, এগুলা মূলত আমাদের ইরর যেগুলো হ্যান্ডেল, এগুলো হ্যান্ডেল করতে কি করে সাহায্য করে। এবং ডাইটা কি, ডাইটা হচ্ছে একটা কি নতুন একটা কি নতুন না পুরাতন একটা বিল্ডিং একটা ফাংশন। পিএসপি বিল্ডিং ফাংশন গুলা কিভাবে জানবেন? ওকে গুড, আমরা এখানে লিখে দেবো যে পিএসপি বিল্ডিং ফাংশন। রাইট মেসেজ নামে একটা আমরা হ্যাঁ হ্যাঁ এটা আসলে খুব খুব বিরক্ত করে। অ্যাকচুয়ালি আসলে এখানে অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে, এখানে আমাদের অনেক ধরনের ফাংশন আছে। আমরা যদি এখানে মানে যদি আমরা সার্চ দিই তাহলে কি আমার এখানে যতগুলো আছে আমরা এতগুলাই দেখতে পারবো। এর এর মানে এর বাইরে যেগুলো আছে আসলে এগুলো আমাদের এখানে আসবে না। কিন্তু আমরা যদি গুগলে সার্চ দেই, ধরেন আমরা এখানে একটু গুগলে সার্চ দিলাম, বিল্ডিং ফাংশন লিস্ট চলে আসছে, টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে আসছে, ইন্টারনাল বিল্ডিং ফাংশন মেথড লিস্টিং, এই যে দেখেন আসছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, অ্যারে ফাংশন, ক্যারেক্টার ফাংশন, ক্লাস অবজেক্ট ফাংশন, পিএসপি ক্যারেক্টার ফাংশন, পিএসপি ডেট টাইম ফাংশন, পিএসপি ডাইরেক্টরি ফাংশন। এগুলো বিভিন্ন ফাংশন মূলত কি আমরা যারা কাজ করি আমরা এটা সব ফাংশন মানে কেন কি যে আমরা বলছি বাংলা দেশে মনে এমন কেউ নাই যে সব বিশ্বে এরকম খুব কম লোকই আছে যারা সব ফাংশন জানেন। প্রচুর ফাংশন আছে, প্রচুর। আমরা কতটুকু নিয়ে কাজ করি, আমরা কতটুকু জানি, আমরা যতটুকু নিয়ে কাজ করি আমরা কিন্তু জানা তো সম্ভব না, সব জানা আসলে সম্ভব না, ঠিক আছে। এবং কি আছে, এবং এখানে পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড এর কি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড এর অনেক বিভিন্ন ফাংশন আছে, সেটা আবার একটু আলাদা। তো আমরা শুনতেছি এরকম জুনে না জুলাই গেল পিএসপি আসলে চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা মডেলে আসবে, এমন হতে পারে আমাদের কিছু কেন, ঠিক আছে। না ব্যাপার হচ্ছে কি যে তারা জানে পিএসপির কি আমার যেটা লজিক, আমার লজিক তো আমার কাছে আছে,
এবং তারা কি হবে একটু টাকায় টাকায় 14 টাকায় কিনে নেবে। লজিক তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই, আপনার সবসময় লজিক থাকতে হবে। আপনার যদি লজিক থাকে তাহলে তারা ট্রেনে যেখানেই দেখ না কেন আপনি কিন্তু সেখানেই গিয়ে করতে পারবেন। এই জন্য সবার আগে প্রয়োজন কি লজিক বিল্ড আপ। আপনাকে আগে লজিকটা বিল্ড আপ এবং লজিকটা বিল্ড আপ হলে কি হবে মোটামুটি আপনি ভালো কিছু করতে পারবেন। আমি তো 15 দিন তো ফোন কিনলাম। দেখেন